কলম্বোয় গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রান তাড়ার শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। 100 রান উঠেছিল মাত্র 16 ওভার 2 বলে, আর উইকেট পড়েছিল মাত্র একটি। তানজিদ হাসান তামিম দারুণ খেলছিলেন। শান্তর রান আউট হওয়ার আগে সব ঠিকঠাকই মনে হচ্ছিল, তারপর যেন সব উল্টে গেল। 27 বলের মধ্যে 5 রানে নেই বাংলাদেশের 7 উইকেট। 100 রানে 1 উইকেট থেকে দেখতে না দেখতেই 105 রানে নেই বাংলাদেশের 8টি উইকেট। ওয়ানডে ইতিহাসের সবচেয়ে কম রানে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারানোর রেকর্ড এটিই। তবে ইনিংসের যে কোনো পর্যায়ে সবচেয়ে কম রানের মধ্যে 7 উইকেট হারানোর রেকর্ড এটি নয়। ওয়ানডেতে ইতিহাসের এর চেয়ে বাজে 7 উইকেটের ধস আছে মাত্র একটি। 2008 সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে 124 রানে 3 উইকেট থেকে অল আউট হয়েছিল 127 রানে, যেখানে শেষ 8 উইকেট হারিয়েছিল জিম্বাবু মাত্র 3 রানে। তো এবারের দেখায় বাংলাদেশের এই রেকর্ড থেকে বাঁচিয়ে দিল জিম্বাবুয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন ব্যাটিং বিপর্যয় এবারই প্রথম নয়। 2014 সালে মিরপুরে ভারতের বিপক্ষে শেষ 8 রানে 7 উইকেট হারিয়েছিল বাংলাদেশ।